মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই, 60-70 মার পেটের থেকে পড়েই পরিশ্রম করতে হয় না। এই উম্মতের জন্য প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উম্মতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে, নিষ্পাপের পাত্রে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হবে ওই দিন থেকে কলম লেখা শুরু করবে। এর আগে কলম লিখবে না, বিরুদ্ধে লিখবে না, পক্ষে লিখতে পারে। এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না। তারপরে দ্বিতীয় কনসিডার, দ্বিতীয় সুযোগ, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকি, হায় 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 হায়, ততক্ষণের সময়ের কলম আমাদের বিরুদ্ধে যায় না, ওটাও মাফ, ওটারও হিসাব হবে না। এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা, কেউ যদি বেহুশ হইয়া 6 ওয়াক্ত নামাজ কাটায়া দেয়, 6 ওয়াক্ত বেহুশ হওয়ার ভিতরে 6 ওয়াক্ত কেটে গেছে, ওলামা বলুক কাজা করতে হবে? হবে না, মাফ। আর 6 দিন হইলে কি? 6 দিন, 6 ওয়াক্ত গেলেই তো মাফ। 6 দিন হইলে এই উম্মত থেকে বেশি পরিশ্রম চান নাই। বিদায় আসেন, যুবকদের আয়োজন আজকে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই, যাতে কবর দিতে দেরি, কবর যেন সেলুট দিতে দেরি করে না। আপনি বলবেন আজ পর্যন্ত তো কোনো কবরকে সেলুট দিতে দেখলাম না। চলেন আমি আপনাকে হাদিস দেই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে, কবরের পাশে যখন লাশ নিয়ে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এটাই সেলুট। কবর লাশের কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ওই যে হাদিসে আছে, জমিনের উপরে যখন চলে তো জমিন বলে, কাউকে বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে। ফাজাইলে আমলের কিতাবে আছে, ফাজাইলে সাদাকাতেও আছে। কবর বলে, মাটি বলে কবে আসবে। যদি মাটিকে জিজ্ঞাসা করি কেন, আমি তোমাকে আপ্যায়ন করব। কবর সেলুট দেয়, ফেরেশতা সেলুট দেয়, ফেরেশতা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে। আরে আপনি বলবেন এটা তো জান্নাতে ঢুকার আগে দিবে। চলেন দুনিয়ায় থাকা অবস্থায় দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এখনো রূহ বাহির হয় নাই, ফেরেশতা এসে আপনাকে সেলুট দিবে, সেলুট। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় টান দিবে, ফিতা। দেখছেন ফলক উন্মোচন করে না, ফলক, ফলক চেনেন? আরে চেনেন নাকি? মনে হয় চেনেন না। আপনাদের এখানে ব্রিজ ব্রিজ দুই একটা উদ্বোধন আনে, তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো, এখানে প্রথমে কাপড় দিয়া ঢাকা রাখে, ঠিক না? তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয়, তো ওইটার থেকে কাপড়টা সরে যায়, বাইসা ওঠে, কে উদ্বোধন করলো। দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে
ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, ওনার নাম লেখা। রাজবাড়ির থেকে পাংশা আইতে কয়েকটাই দেখলাম, ওটা ওইভাবেই হয়। তো ফেরেশতা একদিকে বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আর একদিকে সুতা টান দিবে, পর্দা সরা যাবে, আপনি বেডে শুয়া জান্নাত দেখতে থাকবেন। আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন? রুটা তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে, অস্থিরতা বাড়বে, তাড়াতাড়ি বাহির হ, যা দেখতেছি আর থাকা যায় না, জান্নাত দেখায় দিবে। দেখা ওই মানুষ হইতে হবে, ওটার জন্য বেশি পরিশ্রম না। এক সময় ছিল পরিশ্রমের মাত্রা 100-তে 100 ছিল, কিন্তু আল্লাহর রসুল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উম্মত 100 করতে পারবে না। তাইলে কতটুকু? কয় লাউ উমিলা উসরামা উনসিলা বি, যদি 10 ভাগও করে তো নাম্বার কিন্তু 100 দিবেন। আল্লাহ বলে 100ই দিবেন। করবে কত? করবে কত? নাম্বার কত? 100। আফসোস তো এখানেই। আজকে গরম গরম অভিযোগ করতেছি, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে, কিন্তু এখন সারা বাংলাদেশে 7 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে। হায় হায় হায়, আমার জাতি যদি রমজান মাস ইবাদত করে বসে থাকতো, আল্লাহকে বলতে পারতো 70 মাস ইবাদত করছি, আর কি চান? কি 1 মাস 70 মাস ছিল না? ফরজ কয় গুণ বাড়াইয়া দিছিলেন? কয় গুণ? একদিন করলে কয় দিন? 1 মাস করলে, তারপরে বসে থাকেন না। আল্লাহকে বলেন না 1 মাসে তো 70 মাসেরটা করছি, বৎসর তো 12 মাসে, আর কত করুন? এই জন্য বললাম, তাইলেও তো আল্লাহকে বুঝাইতে পারতাম এত হিট দেন কেন? কিন্তু রমজানে তো 20% পাংশার মানুষ নামাজ পড়ে নাই, পড়ছে 50% রোজা রাখছে, রোজাও রাখে নাই। আচ্ছা বাদ দিলাম, তারাবির ভিতরে যদি সবাই থাকতো, তারাবিও তো পড়ে নাই। প্রথম কয়েকদিন মসজিদ ভরছে, তারপরে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না, সব বাজারে ছিল, ঠিক না? এখন অভিযোগ করেন কেন গরম?